العدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا मिठा दो या रसूल अल्लाह আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকু দান করেছে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? এটা জবান খুলে বলুন আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতার নবুয়ত, সাহিব শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা,
নূরুন আলা নূর সাইয়্যিদানা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই উপস্থিতি, অত্যন্ত প্রচন্ড শীত এবং কুয়াশা ঘেরা চতুর্দিকে, তারই মাঝখানে আপনারা যারা শীতকে উপেক্ষা করে কনকনে শীতকে ধিক্কার জানিয়ে আরামের বিছনাকে হারাম করে এই আজিমুসান বেহেশতের বাগানে নবী ওলির মহাব্বতে, আল্লাহর মহাব্বতে বসেছেন, আপনারা কি ভালো করলেন না খারাপ করলেন? কিরকম ভালো এটা তো বলে শেষ করা যাবে না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করি। আর একটু জোরে বলি সবার অন্তরে মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর মহাব্বত আছে না নাই? কম না বেশি? আর একটু জোরে বলুন। ওই মদিনাওয়ালা কামলাওয়ালা মহাব্বতের নবীর প্রতি সবটুকুন আবেগ উজাড় করে যদি এই কনকনে শীতকে অপেক্ষা করে বসে থাকি, আল্লাহ খুশি না বেজার? মদিনাওয়ালা খুশি হইলে আল্লাহও খুশি। আমরা উম্মতে দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। ভালো বলবেন না? মদিনাওয়ালার ছবি অন্তরে আঁকা যায় কিনা? না আবার সেরেক বেদাত হবে? নবীর ছবি মানে নবীর আদর্শের ছবি। নবীর আদর্শ, গোটা জীবনটা আমাদের জন্য আদর্শ। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর আদর্শের ছবি যদি অন্তরে না থাকে, আমরা কোনোদিন মুমিন হতে পারবো? জবান খুলে বলুন, হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে। ভালো বলবেন না? নবীকে মানলে কাকে মানা হবে? আরেকটু জোরে দেখলার কার ভাই فقد أطاع الله. قل أطيعوا الله وأطيعوا الرسول. قل فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، الله غفور رحيم. মানব নবীকে মানা হবে কাকে? এতেআত করব নবীর করা হবে কার? নবী খুশি হইলে খুশিকে, নবীকে ভালোবাসলে ভালোবাসা পাইব কার? ওই নবীর মহাব্বত অন্তরে আছে না নাই? তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে। পাক কোরআনে লেখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। পিছনের বাইরা জবান খুলে, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমরা উম্মতে দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমরা উম্মতে বড় সহায়,
আল্লাহু আকবার বলেন। আমাদের দুঃখ কেউ বুঝে? বুঝলে আজকে কাশ্মীরে, বসনিয়া, চেচনিয়া, আফগানিস্তান হাজার হাজার মুসলমানদের রক্ত দিয়া বিধর্মীদের হাত রঞ্জিত হচ্ছে। কেউ কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র উম্মতের দুঃখ যিনি বুঝেন উনি শুয়ে আছেন কোথায়? সোনার মদিনা। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, এর ব্যাখ্যা তাফসীর খুলে দেখেন। উম্মতের দুঃখে নবী দুঃখ পায়, উম্মতের কষ্টে নবী এমন দরুদ নবী পৃথিবীতে আর একটাও। আমরা উম্মতে বড় অসহায়, কেউ মোদের দুঃখ বুঝে না যে ভাই। বেতারে বেটি তুমি মোরা জেনেছি, হৃদয়ে তোমার, সবাই জবান খুলে, হৃদয়ে তোমার আমরা উম্মতে দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আল্লাহ যেন কবুল করি, আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমি কোরআনুল কারীমের 24 নম্বর পারা, হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সিজদা এর 30 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে দৃষ্টি দিয়ে আল্লাহ পাক যদি তৌফিক দান করে কিছু সময় আপনাদের খেদমতে আলোচনা করব। শুনতে রাজি আছেন? পিছনের বাইরে রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত উঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না, একটু শীত বেশি পড়তেছে, আসলে হুশ আর জুস আছে কিনা একটু পরীক্ষা নিলাম। মোটামুটি আপনারা সবাই ফার্স্ট ডিভিশনে না স্ট্যান্ড করছেন, সবাই গোল্ডেন জিপি, আলহামদুলিল্লাহ না। পাশ ফলাপ না করে আমি সরাসরি আয়াতের দিকে দৃষ্টি দিই। আসুন আয়াতটার শাব্দিক অনুবাদ গুলো আগে শুনি। মনোযোগ আছে তো সবার? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ, রব আমাদের আল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যারা আজকে টাঙ্গার চোর স্কুল কিংবা খেলার মাঠের মধ্যে মাহফিলে বসলাম, আমাদের রবকে আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। এই বিশাল বড় আসমানটারে ছুটি সারা যিনি সুন্দর করে লটকায় রাখলেন, ওনার নাম কি? প্রত্যেক দিন সকালবেলা পূর্ব আকাশে সুন্দর করে সূর্য ওঠায় কে? নির্দিষ্ট সময়ে পশ্চিম আকাশে আবার সূর্য অস্ত দেয় কে? পূর্ণিমার চাঁদের রাতে মিঠি মিঠি তারকা দিয়া গোটা আকাশটাকে সুন্দর করে আলোক সজ্জা করে কে? আপনাকে আমাকে সন্তানের বাবা বানায় কে? কন্যা সন্তানের বাবা বানায় কে? ইজ্জত সম্মানের মালিক বানায় কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইবাদত বন্দেগী করব কার? একমাত্র ভয় করব কাকে? আর একটু জোরে জবান খুলে বলুন আল্লাহ।
নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই কথার উপরে অবিচল থাকে, অটল থাকে, স্থির থাকে, ইস্তেকামাত থাকে, কোনোভাবেই সেই কথা থেকে তাকে দূরে সরাইতে পারে না। আমার আল্লাহর এমন বান্দা জমিনে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? পৃথিবীর কোন শক্তি, কোন অপশক্তি, কোন যশ খ্যাতি, কোন ক্ষমতা, কোন পাওয়ার রব আমার আল্লাহ এই কথা স্বীকৃতি দেওয়ার পরে কথা থেকে কাউকে দূরে সরাইতে পারে না। এমন বান্দা জমিনে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এরকম ব্যক্তি যারা, আল্লাহর এমন বান্দা যারা রব আমার আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে আসে, কথার উপরে স্থির থাকে, কেউ তাকে দূরে সরাইতে পারে না। আবার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তার জন্য আমি আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাবো। ও আমার আল্লাহ, কেন আপনি ফেরেশতা পাঠাবেন? আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা করার জন্য। আল্লাহ তাকে কোথায় সাহায্য করবে? আমার আল্লাহ তার জীবনে, তার মরণে, তার কবরে, তার হাসরে, তার মিজানে, তার ফুলসিরাতে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা যাকে সহযোগিতা করে তার দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন, কম না বেশি? তারপরে আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। মুফাসসিরে কেরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতে তার কোনো চিন্তা নাই। কোন বান্দা যে বলে রব আমার আল্লাহ, তারপরে সেই কথার উপরে স্থির থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ তো তার জন্য জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? কিসের শুভ সংবাদ? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। অন্যত্র বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য আল্লাহ বলেন জান্নাতের শুভ সংবাদ, যেই জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান, যেই জান্নাতের শুরু আছে শেষ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ নিজেই করেছি। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? কথাগুলো বোঝা যায়? নিশ্চয় যারা বলে রব আমার আল্লাহ, অতঃপর সেই কথার উপরে স্থির থাকে, তার জন্য দাফে দাফে অনেকগুলা পুরস্কার। আল্লাহ তাকে সহযোগিতার জন্য আমি রহমতের ফেরেশতা পাঠাবো। আল্লাহ কোথায় সহযোগিতা? তার জীবনে, মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে। সুবহানাল্লাহ। তারপরে শুধু তাই না, আমার আল্লাহ শুধু তাকে সহযোগিতা করে ক্ষান্ত হইব না। তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। দুনিয়াতে তার কোনো ভয় নাই, আখিরাতে তার কোনো চিন্তা নাই। তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ নিজেই করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হলো গোটা আয়াতের শাব্দিক অনুবাদ। আমি পুরো আয়াতের উপরে দৃষ্টি দিব না। এই আয়াতের ছোট্ট একটা শব্দ আছে সুম্মাস্তাকামু, ইস্তেকামাত, ঈমানের অবিচলতা, স্থিরতা, স্থায়িত্বতা, তার উপরে দৃষ্টি দিয়ে কিছু সময় নির্ভরযোগ্য মুফাসসির যারা আছেন তাদের দৃষ্টিভঙ্গিগুলো আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমি আবারও বলতে আছি, আমাদের রব কে? আল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ। আমাদের ঈমান যদি মজবুত থাকে তাহলে এই কথার উপরে স্থির থাকা যাবে। এতগুলো পুরস্কারের কথা ওই ব্যক্তির কথা বলেছেন
সুম্মাস্তাকামুর ব্যাখ্যা করতে যাইয়া জগৎ বিখ্যাত মুফাসসির যারা তাদের মত তারা এইভাবে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক মুফাসসির কিরাম বলেছেন যে যার মুখ দিয়া স্বীকৃতি দিবে রব আমার আল্লাহ, এবার পৃথিবীর কোন শক্তি তাকে সেই কথা থেকে দূরে সরাইতে পারবে না। কিন্তু আমরা দেখতেছি আমাদের সমাজে এরকম বহু ভাই আছে যারা বলে রব আমাদের আল্লাহ, কিন্তু 5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা 500 টাকার কাছে আবার তার ঈমানটা বিক্রি হয়ে যায়। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কিন্তু নবীর সাহাবী যারা ছিল, সত্যিকারের ঈমানদার যারা ছিল, গোটা পৃথিবী একদিকে, তাদের ঈমানের দাম আরেক দিকে। কথা বলেন ঠিক কিনা? আজকের মুসলমানের ঈমান কচু পাতার পানির মতো একেবারে সস্তা। কচু পাতায় পানি নিলে টলমল করে, একটু কাচ্চি ধরলে সঙ্গে সঙ্গে পানিটা পড়ে যায়। আজকে আমরা যারা মুসলমান, আমাদের সমাজের মুসলমানদের এই অবস্থা, যার কারণে আমার আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হয় না, সদাই সর্বদা সুখে দুঃখে আমাদের জীবন কাটে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম যুগে যিনি কালমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমানের সংখ্যা ততক্ষণে বেশি দাঁড়ায় নাই। উনি প্রথম যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে ডাকতে কই, আমিরুল মুমিনিন, জানি না আমার কি অবস্থা হইবে, আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা, আমার আল্লাহ এবং আমার রাসূল আমার প্রতি খুশি থাকবে কিনা। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে উনি কান্না করে। হযরত ওমর ডাকতে করে, ভাই খাব্বাব, কেন আপনি এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করেন? কান্নার দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে ওনার জিহ্বার দিকে নজর গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে জিহ্বার মধ্যে বড় বড় কয়েকটা ছিদ্র দেখা যায়। আল্লাহু আকবার। ডাকদা বলে, রে ভাই খাব্বাব, কেন আপনার জিহ্বার মধ্যে ছিদ্র দেখা যায়? উনি কান্নার মাত্রা বাড়ায় কো, ভাই হুজুর, আপনি কি শুধু আমার জিহ্বা দেখবেন আর কিছু দেখবেন না? আস্তে করে উনি ওনার জামাটা খুলে দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি পিঠের দিকে তাকাইয়া দেখলাম, পিঠের মধ্যে গুস্ত বলতে তেমন কিছু দেখা যায় না, কালো কালো কয়লার আগুনের পুরার দাগ দেখা যায়। সমস্ত পিঠের গোশতগুলা পড়ে গেল, হাড্ডিগুলোর মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আমি ডাক দিলাম, রে ভাই খাব্বাব, কেন আপনার পিঠের এই অবস্থা? ডাক দিয়া কো, আমিরুল মুমিনিন, যেদিন আমি কালমা পড়ে মুসলমান হয়েছিলাম, রব আমার আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছিলাম, মক্কার কাফের মুশরিক বেঈমানরা আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাইদা আমাকে জ্বলন্ত কয়লার আগুনের মধ্যে শোয়া দিয়েছে। আমার মুখের মধ্যে বিশাল বড় পাথর দিয়া তারা চাপা দিয়েছে। আমার জিহ্বাটা টেনে টেনে লম্বা লম্বা খেজুর গাছের কাঁটা দিয়া জিহ্বার মধ্যে আঘাত করেছে। ডাক দেয়া বলছে, রে খাব্বাব, এখনো সময় আছে। যে নবীর কালমা পড়ে মুসলমান হইলা, রব হিসেবে যে আল্লাহর স্বীকৃতি দিলা, তাড়াতাড়ি করে নবীর মহাব্বত ত্যাগ করে কালমাটা বলে যাও। আমি বলেছিলাম, না না না, একবার না, দুইবার না, 1000 বার, 100 বার যদি তোরা আমাকে বুকের উপরে পাথর দিয়ে চাপা দিস, আমাকে যদি আগুনে পুরা আসার জ্বালাস, যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ থাকবে, আমি আমার আল্লাহকে বলতে পারবো না, আমি আমার নবীকে বলতে পারবো না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের ঈমানের পাওয়ার, কেমন তারা আমার নবীকে মহব্বত করতো, ভালোবাসতো। গোটা জীবন একদিকে, নবীর মহব্বত আরেক দিকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরাও ঈমানদার দাবি করি, আমরাও মুসলমান দাবি করি, আমাদের সামনে আমার নবীর শানকে ছোট করা হয়, খাটো করা হয়। অনেকে বক্তৃতার মধ্যে নবীর শান কমায়,
অনেকে লিখনির মাধ্যমে নবীর শান কমায়, আমরা চুপচাপ বসে থাকি। তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান এক হইল না। কথা বলেন ঠিক কিনা? আমার কেন 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, লক্ষ টাকার কাছে কেন আমার ঈমান বিক্রি হবে? আমি বলবো রে গজারিয়ার ভাইয়েরা, একজন রিস্কাওয়ালা ডেইলি লেবারের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আপনার গজারিয়ার সমস্ত শিল্পপতিদের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, ওজন কাটটা বেশি? আরেকটু জোরে বলুন। একজন রিস্কাওয়ালার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত বাংলাদেশের সব সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, ওজন কাটটা বেশি? তাহলে বুঝতে পারছেন ঈমানের দাম অনেক বেশি, যা টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন তোমার আমার ঈমান নষ্ট হয়ে যাবে? তুমি আমি নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে ঈমানদার দাবি করি, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, যথাযথ ইসলাম মানি না, এমন মুসলমান আমাদের সমাজে আছে। আর একটু জোরে বলুন, আছে না নাই? তুমি মুসলমান দাবি করো, নামাজ পড়ো, তুমি সুদের ব্যবসা করো। তুমি মুসলমান দাবি করো, নামাজ পড়ো, তুমি সর্দারি করতে যাইয়া ঘুষ খাইয়া অন্যায় ভাবে একটা মানুষকে হারাইয়া দাও। তুমি মুসলমান দাবি করো, টুপি, পাগড়ি, জুব্বা সবই তোমার আছে, তুমি অন্যের হক নষ্ট করো। আছে না নাই? তুমি আমি মুসলমান দাবি করি, কারো হুঙ্কারের কাছে, দিনকারের কাছে ঈমান বিক্রি করি। আছে না নাই? সত্যিকারের ঈমানদাররা গোটা জীবন দিয়ে দিবে, তারা তাদের ঈমান দেয় না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা শোনার ধৈর্য আছে? শুরু করবো না শেষ করে দিব? কারণ নতুন মানুষ তো, আমাকে আর দেখছেন, এদিকে আসি নাই, বুঝতেছি না কি অবস্থা। দায়িত্বশীল যারা আছেন, মাঝে মধ্যে ছোট বাচ্চাদের আওয়াজগুলো কানে আসে। আশেপাশে যারা ছোট বাবু আছেন, আপনারা কথা বলবেন না, প্রচন্ড কুয়াশা। ভলান্টিয়ার বাইরে কি আমার জন্য একটু কষ্ট করবে? এই কাপড়টা একটু খুইলা কি এই পর্যন্ত বাজি দেওয়া যাবে? কুয়াশাটা খুব বেশি আসতেছে, নাকে ঢুকতেছে, তো জাস্ট একটা পর্দা খুইলা এদিকে যতটুকু পারেন ব্লক করে দেন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকিব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,